নমস্কার বন্ধুরা, আমাদের রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে বানিয়েছি চিকেনের দারুণ একটা রেসিপি। আশা করি তোমাদের এই রেসিপিটা ভীষণ ভালো লাগবে। তো চলো দেরি না করে কিভাবে এই চিকেনের এই অসাধারণ রান্না করেছি সেটা দেখে নিই। তো প্রথমেই আমি এখানে 500 গ্রাম চিকেন নিয়ে নিয়েছি। চিকেনটা প্রথমেই এখানে সামান্য পরিমাণ নুন দিয়ে এটাকে ম্যারিনেট করব। আর প্রথমেই একটা কথা বলে রাখি, এই রান্নাটা কিন্তু আজকে আমি করছি না, এই রান্নাটা আজকে করছে আমার হাজব্যান্ড। তো সেই কারণে যদি কিছু ভুল হয়ে থাকে তো অবশ্যই ক্ষমা করে দেবে। তো চলো রান্নাটা স্টার্ট করে ফেলি। আর প্রথমে এই নুন মাখিয়ে এটাকে 20 থেকে 25 মিনিটের জন্য ম্যারিনেট করে রেখে দিয়েছি। আর এই ফাঁকে আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, অর্থাৎ আমার হাজব্যান্ড বসিয়ে দিয়েছে। আর 2 টেবিল চামচ মতো সাদা তেল দিয়ে দিয়েছে। এরপর একটা তেজপাতা আর গোটা গরম মশলা ফোড়ন দিয়েছে। ফোড়নটা একটুখানি ভাজা ভাজা হয়ে যাওয়ার পর তারপরে এখানে 3টে পেঁয়াজ কুচি কুচি করে কেটে নিয়েছে, সেই পেঁয়াজ কুচিটা পুরোটাই দিয়ে দিয়েছে। পেঁয়াজটা একটু হালকা হালকা ভেজে নিচ্ছে, কারণ পেঁয়াজটার মধ্যে খানিকটা জলও থাকে। তো যতক্ষণ পর্যন্ত না পেঁয়াজের মধ্যে থেকে জলটা বের হচ্ছে ততক্ষণ পর্যন্ত পেঁয়াজটা ভাজতে হবে, অর্থাৎ পেঁয়াজটা একটু লাল লাল মতো ভাজতে হবে। আর এখানে 3টে কাঁচা লঙ্কা দেওয়া হয়েছে, কাঁচা লঙ্কা 3টি চিড়ে দেওয়া হয়েছে। তো কাঁচা লঙ্কার সঙ্গে পেঁয়াজটা বেশ ভালো করে এটাকে ভেজে নিতে হবে। ওই যে আগেই বললাম, যতক্ষণ পর্যন্ত না একটু গোলাপি রং হয় ততক্ষণ পর্যন্ত পেঁয়াজটা ভাজতে হবে। তো পেঁয়াজটা এখন বেশ একটু কালার ধরে এসেছে। এই সময়টাতে যে চিকেনটা ম্যারিনেট করে রেখেছিলাম নুন দিয়ে, সেই নুন দেওয়ার চিকেনটা এখানে প্রথমে দিয়ে দিতে হবে। তো প্রথমে চিকেনটা দিয়ে এটাকে ভালো করে এটাকে নাড়তে হবে। নাড়াটা তো অবশ্যই মেন, কারণ না নাড়লে এই রান্নাটা কিন্তু মাংসের মধ্যে অর্থাৎ চিকেনের মধ্যে কিন্তু পুরো মশলাটাই যাবে না। তো একটুখানি কড়াইটা একটু নড়ে চড়ে যাচ্ছে, কারণ আমার হাজব্যান্ডের তো এরকম রান্না করার অভ্যাস নেই। তো মাঝে মধ্যে একটু মন হলে রান্না করে দেয়। তো অবশ্যই কিন্তু এই চিকেন বা মাটন এইসবই রান্না করে, নিরামিষ কিন্তু কোনো রান্নাই করে না, নিরামিষগুলো আমাকেই করতে হয়। এখন কিছু মশলা অ্যাড করতে হবে। তার মধ্যে প্রথমেই এখানে 2 টেবিল চামচ এখানে বাটার দিয়ে দিয়েছে। বাটার দেওয়ার পরে কিছু আরও মশলা অ্যাড করতে হবে। সেগুলোর মধ্যে প্রথমেই এখানে 1 চামচ মতো এখানে আদা বাটা দেওয়া হয়েছে, 1 চামচ এখানে রসুন বাটা দেওয়া হয়েছে। আর এরপরে কিছু ড্রাই মশলা দেওয়া হবে। ড্রাই মশলার মধ্যেই প্রথমেই এখানে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়েছে 1 চামচ। আর এখানে এরপরে হলুদ গুঁড়ো দেওয়া হয়েছে 1 চামচ, হলুদ গুঁড়ো দিয়েছে 1 চামচ, ধনের গুঁড়ো দেওয়া হয়েছে। আর এরপরে সমস্ত মশলা দিয়ে দিয়েছে। দিয়ে দেওয়ার পরে তারপরে এটাকে ভালো করে এটাকে মেশাতে হবে, কারণ সমস্তই কিন্তু ড্রাই মশলা। আর ড্রাই মশলা একটু ভালো করে না মেশালে কিন্তু মশলাগুলো চিকেনের মধ্যে যাবে না। তো সেই কারণে একটু ভালো করে 2 থেকে 3 মিনিট বেশ ভালো করে এটাকে মিক্সড করতে হবে। তো সেইভাবেই এটাই করছে। তো তোমাদের হয়তো দেখতে অনেকটাই একটু অসুবিধা হতে পারে, কারণ তোমরা সবসময় আমার রান্না দেখে এসেছো। তো আজকে একটু হয়তো একটু আলাদা হতে পারে। তো এখন পরিমাণ মতো জল দিয়েছে, অর্থাৎ 2 কাপ মতো এখানে জল দেওয়া হয়েছে। শুধুমাত্র চিকেনটা একটু সেদ্ধ করবার জন্য যেটুকু জলের প্রয়োজন সেটুকুই। আর এই রান্নাটা কিন্তু অবশ্যই কিন্তু একটু মাখো মাখো মতো হবে, একদম কিন্তু ঝোল হবে না। তো সেই কারণে মোটামুটি 2 কাপের বেশি জল লাগবে না। তো জল এখন দিয়ে দিয়েছি। আর এখন স্বাদ মতো নুন দিয়ে দিয়েছি। প্রথমেই একবারে নুন দিয়েছিলাম যখন চিকেন ম্যারিনেট করেছিলাম, তার আগে কিন্তু আমি আর নুন দিইনি। এই এখনই পরিমাণ মতো নুন দিয়ে ঢাকনাটা বন্ধ করে দিয়েছি। এরই ফাঁকে আমি একটা বোল নিয়ে নিয়েছি। আর এখানে 4 টেবিল চামচ আমি এখানে টক দই নিয়েছি। টক দইটা অবশ্যই একটু ফেটিয়ে নিতে হবে। আর টক দইটা কিন্তু এটা রুম টেম্পারেচারে। তো টক দইটা ফেটিয়ে এটা রেখে দিয়েছি। ঢাকনা খুলে দেওয়া হয়েছে। ঢাকনা খুলে দেওয়ার পর তারপরে এখানে একটা বেশ বড় সাইজের টমেটো এটা বেটে নেওয়া হয়েছিল। বেটে নেওয়ার পরে তারপরে এই টমেটো পেস্টটা এখানে এখন অ্যাড করে দিয়েছে। তো অ্যাড করে দেওয়ার পরে তারপরে এটাকে বেশ ভালো করে এটাকে মিশিয়ে দিয়েছে। মিশিয়ে দেওয়ার পরে আরেকবার ঢাকনাটা বন্ধ করে দেওয়া হয়ে গেছে।
তো ঢাকনা খুলে দিয়েছে, ঢাকনা খুলে দেওয়ার পরে তারপরে যে টক দইটা ফেটিয়ে রাখা হয়েছিল সেই টক দইটাও দেওয়া হয়েছে। টক দইটা ফেটিয়ে দেওয়ার পরে তারপরে এটাকে ভালো করে এটাকে মিক্সড করতে হবে। আর আঁচটা কিন্তু অবশ্যই একটু কম করে দিতে হবে, তা না হলে এই যে দইটা যে দিয়েছি দইটা কিন্তু একদম ফেটে যাবে আর রান্নাটা কিন্তু একদমই খেতে ভালো লাগবে না। তো সেই কারণে এটাকে একটুখানি কম আঁচে এটাকে মিক্সড করতে হবে। আর এর ফাঁকে ভালো করে একটু নেড়ে চেড়ে দেওয়া হচ্ছে, আর এরই ফাঁকে চিকেনটা সেদ্ধ হয়ে গেছে কিনা একবার দেখে নিয়েছে। তো চিকেন তো অলরেডি সেদ্ধ হয়ে গেছে, আর কিছুই লাগবে না, বাস এটাকে 2 থেকে 3 মিনিট একটু ফুল ফ্লেমে এটাকে ফুটিয়ে নিয়ে তারপরে তোমাদের সার্ভ করে দেখাচ্ছি রেসিপিটা কেমন হয়েছে। তো দেখো পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে, আর হাজব্যান্ড তৈরি করেছে। তোমরা অবশ্যই বলবে যে কেমন হয়েছে, কারণ হাজব্যান্ডরা তো সাধারণত সবসময় রান্না করে না, ওদের যখন মন হয় তখন ওরা রান্না করে। তো সেই কারণে অবশ্যই কিন্তু কমেন্টে বলবে রান্নাটা কেমন হয়েছে। তো আশা করি তোমাদের এই রেসিপিটা ভালো লেগেছে। তো তৈরি হয়ে গেল আমার লাহোরি চিকেন। এই লাহোরি চিকেনের রেসিপিটা যদি তোমাদের কারোর ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, পারলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা নতুন বন্ধু হয়ে আমার চ্যানেলে ভিজিট করেছো তাদেরকে অজস্র ধন্যবাদ। আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তাদেরকে অনুরোধ করব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে। আবারও নতুন কোনো একটা ভিডিও নিয়ে তোমাদের মাঝে চলে আসবো। ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর আমার চ্যানেলের সাথে থেকো। নমস্কার।